সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? একসাথে বলেন, রোজা রাখলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দরুদ শরীফ পড়লে। অতএব কারো জবানটা বন্ধ না রেখে খুব মোহাব্বতে প্রেম লাগায় একসাথে মদিনায় যাওয়ার আশা নিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে একটা জোরে ধাক্কা হবে, আল্লাহ 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 বালিশ নিয়ে মাথার বালিশ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই কোনায় আওয়াজ বেশি হয়, এই কোনায় গোল্লায় গেছে, কারণ কি? আল্লাহ নাম নিতে ভয় লাগেনি? এবারে রাগ তোর আসতে মগাগুলি কি জোরে আওয়াজ দেয়, হ্যাঁ বলতে দে বাজান। আল্লাহ নাম যে যত জোরে নিবেন করোনা রোগ থেকে মুক্তি পাবেন। করোনা রোগে যতগুলো আওয়ামী লীগের উইকেট পড়ছে সবগুলো গ্লাসের মধ্যে, একটাও রাস্তার থেকে ধরে নেই। কথা বল না কেন? যেগুলো বিএনপির উইকেট পড়ছে একটাও পিএসের দোকানেতে ধরে নেই। ওই 4 মাস আগে গ্লাসে ঢুকছে, ওইখান থেকে সবল মারছে করোনা, ওখান থেকে সবল মেরে একবারে বালিশ ছাড়া সবাই দিছে। অতএব আপনারা যারা এখনো সুস্থ আছেন কেউ কিপটামি করেন না, আল্লাহর জোরে ডাক দেন, লুলা হইয়া মরবেন না, কোন রোগে মরবেন না, এমন রোগে মরবেন না। এবারে রাখ এই মগার গলা কাস্টে লাগা। একসাথে বলেন, যারা আল্লাহকে সদা সর্বদাই জিহ্বাটাকে সুন্দর করে তরুতাজা রাখে আল্লাহর জিকির দিয়ে, এই মানুষটা এমন কোন রোগে আল্লাহ নেন না যেই রোগে মারা গেলে মানুষ তার জানাজায় আসে না। এটা রিক্সা চালক দেখবেন তার জানাজায় হাজার হাজার মানুষ হয়, কারণ এই লোকটা চরমুনার মুরিদ ছিল, এই লোকটা এক সিরিয়ার সাথী ছিল, এই লোকটা এলাকায় কোনো মানুষের সাথে সিটারি বাটপারি লুচ্চামি করে নেই, সবাই তার জানাজায় যায়। এলাকার চেয়ারম্যান, মাতবর, এমপি, মন্ত্রী যদি কেউ চলো জানা তো বাটপারে জানা যায়। হ্যাঁ কথা কর না কে? এটা কোন থানা? আমি তো আবার গোপালগঞ্জের মানুষ, জানি এটা নাম কারা।
কি এর নাম করা তাও জানি, ঠেকানো পাটি। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? মাইকের আওয়াজ ক্লিয়ার কর। তো নিচেরটা দজা ভাঙা সেট দিচ্ছে, তো উপরের দুটো তো ভালো, নিচেরটা খোল। একসাথে বলেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এক চাষা মুখই খোলে নেই, আমার বুথের বউ সুদ খায়, আমি কি করবো? মেজাজ মুজাজ গরম। আমার উঠানের কথা 9টায় উঠেছে, 11টায়। ও আসতে আমার 2 ঘন্টা হানি মাইনাস। কথা পাবো 20 থেকে 25 মিনিট। তুমি কইলে আমি হুনমু। একসাথে বলেন, যতটুকু সময় করি আমলের নিয়তে শুনবো। তবিল শান্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ওয়াজ কম করতেন, আমল বেশি করতেন। আর আমরা ওয়াজ বেশি করি, আমলগুলো টন 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 টন। মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি ঘুষখোর। সভাপতি হলো ব্যাংকে চাকরি করে, আর সেক্রেটারি হলো পুলিশ। এই মুসলমানের বলা হক কথা বলতে যে যদি মরে যাই অসুবিধা আছে? ঠিকই আছে। কোন সান্দু লাগে না? এই মুসলমানের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগি বাইন্ধা দিয়েছে 60 বছর। এরপরে সিটারি বাটপারি যা কিছু আছে কবরে যে কইলেন পারলে দেখা যাবে আপনার সিটারি বাটপারি কয়দিন থাকে। কথা কন। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবন গঠন করেছে শেখুল ইসলাম আহমদ শফি, জীবন গঠন করেছে সরমনে আল্লাহর কুতুব, জীবন গঠন করেছেন শশীন আল্লাহর কুতুব, জীবন গঠন করছে ফুরফুর আল্লাহর কুতুব। তাগো জীবনের দাম আছে, মরার পর মানুষে তাদের দোয়া করে। আর এমন জীবন গঠন করে গেছেন কুত্তায় মুতে নেওয়ার নামের দিক ফিরে। কুত্তা চেনে তো এটা বদমাশ না বালা। মানুষ না কিনছিল লেগে মানুষ না, কুত্তা মানুষ চিনে না, কিন্তু যে কুত্তা গু খায় ও চিনে। কথা কর না কেন? এই যে আল্লাহ খারাই রয়েছেন কে? থাকবি না বাঘবি সিদ্ধান্ত নেই। এই মগাই মানে ব তো ছবি তোলা ছোট বাইরে আছে ব। মনে পড়ছে আলুর দম হুজুর আইছে, চেয়ারে বই রিসাল্লাহ যারা মাজায় ব্যথা না চেয়ারে বইছে বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ যারা দোকান পাটে মেলায় ঘুরতেছে হ্যাঁ বাড়ি ঘর চিনো, করুণার ঠিকানা দিয়ে দাও, রাতারাতির ভিতরে যেন ফাইনাল করে আলে। ইলিয়াস রহমান জিহাদি রেহানা কি এত সহজ? আপনার এলাকায় আসছি ভাই, অনেক কষ্ট করে আইছি, রাস্তাঘাটের যে অবস্থা আইছি, যাই হোক দিশের কথা কয়ে যাই আর নয়, জীবনে না আসলাম রাগ করে লাভ কি? কথা বল না কেন? একসাথে বলেন, মুন্সির কান্দি মাথা ভাঙ্গা। আই রে মাহবুব রে, এবার ঠ্যাং ভাঙতে না বলে মাথা ভাঙ্গা, কি নাম তুই যে মাথা ভাঙ্গা। একসাথে বলেন, জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? দাঁড়া গেছিস কেদুলা বইরা আইসে লেডিস চাদর গায়ে দিয়ে আমার খাড়া গায়ে দেখা গেছে, আমি আমার লেডিস চাদর গায়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আলোচনা যত সময় করবো থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই সবাই আল্লাহকে হাত উঠে দেখেন তো কে ভাগবেন?
একটু টেস্ট করলাম আর কি, অনেক সময় বসে আছেন তো একটু নাড়াচাড়া দিলাম। বলেন তো এই পৃথিবীতে থাকতে পারবো? সিস্টেম আছে বলেন? আমি কোরআন শরীফের আয়াত পড়ব, আমার আল্লাহর কাছে এমন একটা জীবন চাইতে হইব যে জীবন নিয়ে মরার পর আরামে থাকি। প্রধান দুনিয়ায় সুখে থাকেন দুঃখে থাকেন, মাছ মেরে খান আর মাছ কিনে খান, ভ্যানে উঠে ভাড়া দিয়ে যান অথবা নিজে ভ্যান চালায় খান, যা করেই খান। যদি কোনো রকম কষ্ট করে তিনখানা সাদা কাপড় এই শরীরে লাগাইবার আগে ইমানদারে তাজা করে পকেটে লিয়ে যাইতে পারেন, কবরটা ঝকঝক ফক ফক হইব। আর বাজান সুখে রইলেন দুঃখে রইলেন, অনেক টাকা পয়সার মালিক, টাকায় বালিশ বানিয়ে ঘুমাইলেন, তোষক বানায় ঘুমাইলেন, কবরে যেয়ে বাজান যদি দেখেন শান্তি নাই। ওই জিন্দিগির কোনো দাম নাই, কুত্তার দাম আছে, ওই জিন্দিগির কোনো দাম নাই। বাজান রে, কুকুর ইন্তেকালের পরে কোনো হিসাব হবে না, আপনার বাড়ির ছাগলটার কোনো হিসাব হবে না। ও ডাইরেক্ট মরার পরে মরে গেল জান্নাতে যাবে, আর জবাই দিয়ে খাইলেও জান্নাতে যাবে। বাজান রে, আপনার আমার জিন্দেগি কিন্তু এমন একটা জিন্দেগি গো বাবা, এ আমার হোমনা থানার বাইরে কুমিল্লার বাইরা কত মানুষ দেখো বাজান, কত মানুষ দেখো বাজান মাওলার জমিনে, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার ঘর। এমন দেশে যাবা বাজান যেই দেশে নাই সাথী, এমন ঘরে রইবা বন্ধু যেই ঘরে নাই বাতি। এ হোমনার বাইরা, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারে কবরে রাখছি। তুমি যুবক 20 বছর, তোমার বয়স এখনো মা কয়ে ডাকো। আমি জিহাদি 12 বছর বয়স থেকে এই শব্দটা আমার থেকে বিদায় হয়ে গেছে। ছাত্র জীবনে মাদ্রাসায় পড়তাম, কত মা বাবা সন্তানের জন্য পিঠা বানায় মাদ্রাসার গেটে দাঁড়ায় থাকতো। আমি জিহাদি দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বাঁধতাম, আমারও মা থাকলে আমারও তৈরি। এই পৃথিবীতে একজন মাত্র দরদি শীতের ভিতরে সন্তানের জন্য জানালা খুলে বসে থাকে। পায়খানা প্রস্রাবের খাতাটা যে নিয়ে যাতে কাজের বুয়ারে দিয়ে ধোয়াইতে গেলে কাজের বুয়া 1 দিন 2 দিন ধোয়, ভালো করে কসলায় ধোয় না। একজন মাত্র দরদি কসলায় কসলায় এই তোমাদের মেঘনা নদীতে নামিয়া ধোয় গো বাবা, সেই দরদিটার নাম হলো মা। এ যুবক ভাইরে, যাদের বাবা মা আছে তোরা বুঝবি না বাবা মা কি। যেদিন বিদায় নিয়ে যাবে এই দাড়ি বাঁকা বাজানদের মতো, সেদিন বুঝবাই দুইটা জিনিস কি। এই গভীর রাত্রে আমার মাওলার দেখা দাও, ও কুমিল্লার হোমনার বাইরা।
28 জানুয়ারি 2021 সাল জুমার রাত্রে আমার মাওলারে বোঝায় কমানি আমার মা এমন বাগানে ঘুমাইছে সেই বাগানে কেমন আছে জানি না। এই যে দেখো আমার বাইরা কাঁদে, আমার বাজানরা কান্দা, দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, তুমিও কাঁদবা। মালিককে ডেকে ডেকে বলবা মালিক আমার মায়ের কবরে মাইরো না, আমার মা মারলে কই যাইব। বাবা ও বাবা, আপনি যদি কাঁদেন আমি আল্লাহরে সাক্ষী রেখে বলছি, এই ময়দান ছাড়ার আগে আপনার মাকে আল্লাহ মাফ করে দিবে। আর যারা চোখের পানি দিয়ে মা বাবারে সুখে রাখতে চান, আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা করবেন, রব্বির হামহুমা। তাহলে বোঝা গেল আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে বলেন ও রব, আল্লাহ বলেন তুই আমারে ক ও রব, আমার যেমনি লালন পালন করছে আমার মা বাবা ছোট কালে, আমার মা বাবার কবরে তুমি এইভাবে লালন পালন করো। শুনছেন আল্লাহ কি শিখাই দিছে বাবা? তাহলে বোঝা গেল মা বাবার জন্য দোয়া করা শিখাইছে কে 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 কে? এ কপাল পোড়া হারামি, এ বদমাস, এ দাড়ি বাঁকা বুড়া বাম। মা কবরে বাগানে আরামে বেড়ামে থাকবে, আর তুমি আরামে থাকবা চাদর গায়ে দিয়ে, রে ভাইবো না। তুমি যদি তোমার মার জন্য কাঁদো বাবা, তোমার সন্তান একদিন এরকম ওয়াজে কাঁদব। তুমি যদি না কাঁদো, তোমার সন্তান আবার শুনতে আইব মেলার ভিতর থেকে আধা কেজি বাগান নিয়ে খাইতে খাইতে বাইতে যাইব। কথা কর না কেন? তোমার নাতি আসবো আছে কিন্তু কাম হইব না। কি লেগে জানো? তুমি আইছিলা, কাম হয় নাই। তাহলে একসাথে বলেন তো, যাদের চোখে পানি দেখছি মন কি বলে আজকের দোয়া কবুল হইব? জয় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যে কপালের দিকে তাকায় বলতে পারে আমার পোলা খাইছে না না খাইছে। তোমার বউ পারবো না, বাইতে বউতে দেহে মুখ কালো, পেটে কিন্তু ক্ষুধা, বউতে কই কি হইছে, কোন সাইডে স্যাক দিছে। কথা কর না কেন? আল্লাহ যারা কথা কয় না, হ্যাঁ জবানটা নিয়ে নাও। কারণ জবান তুমি দিছো, এটা মেম্বার চেয়ারম্যানের ইলেকশন না বেড়া যে কুদাকুদি করলে 500 টাকা নোট পাওয়া যাবে। এখানে আমার মা বলতে জবান দিয়ে দেখায় যায়, জবানটা মরার আগ পর্যন্ত বন্ধ হইব না। ওয়াজে বইয়ে কেউ চুপ করে আর হেডাম দেখাইয়া বইয়ে তাই না। ওয়াজে অনেকে মনে করে কি হুজুরের বাতি খাইছি নি, আমি নেতা মৌনা সে না মৌনা। কিছু কিছু বুড়ে আছে ওয়াজে বইয়ে ফার্মের মুরগির মতো জিমায়, আর ওখানে বইয়ে বইয়ে ভুল ধরে। 32 বছর ওয়াজ হয়, এইটা একটা আনছে দিই। ও যদি আমার পীরের বিরুদ্ধে কয়, কালকে হুজুরের কলার ধর্ম। কথা কর না কেন? মাদ্রাসা বন্ধ করে দেব। তুমি কেত দিলে মাদ্রাসা বন্ধ করে ধরো, তোমার জীবনের খাতা বন্ধ করে দেবে আর একজন। সে কে? বাবা বোর কাছে সকালে ভাত চাইছে, বিউটির মা নাস্তা দিবা। বোর কাছে লাভালাভি নাই, ওখানে পীরগিরি আর মৌলানাগিরি আর মাতুব্বারগিরি এমপিগিরি চলে না। কথা কম না কে? এমপি রে যাই বোর কাছে কয়, ছেলের মা একটা কাপ চা হবে, বানিয়ে খাও, আমি এখন টিভি দেখছি। খুব মজে আছে চাষি যদি কি কথা কইতো, প্রথম চোটে ঘুষি দিয়ে যে বোর হাতা তার 3 না। আর এসপি ডিসি এমপি মন্ত্রী যারা আমাকে হাত বাইঙ্গে দিব, যত কোদা কোদি লাফালাফি সব গরিব মানুষের উপরে।
এক মগার পর মগাও শিল্পপতিরা ঢাকায় যায় দেন গুলশান বানাইতে বউ রাতের পাক খায় না, কাজের বউ রাতের পাক খাওয়া কপালে জুড়ে। মগায় যায় 8টায়, মগি যায় 9টায়, মগায় হয় 5টায়, মগি হয় রাইতে 8টায়। যদি জিগায় অনেকার না এত সময় কি করলে, যা খুশি তাই করছি, তোর কি? কথা কম না কেন? থাক আর কব না। কব চাচাকে আর একটু কম, তাহলে বিপদে আছেন আপনি, বুঝে গেছেন। এ মুসলমানের পোলা দিকে তাকাও, যার ঘর সুন্দর আর পৃথিবীটা সুন্দর। আমার নবীকে আল্লাহ কোরআনে কি বলছে শুনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শান্তির খাজানা আমার নবী, খালি হোমনার লাগে আর মদিনার লাগে না, সারা দুনিয়ার লাগে, আলামিন সারা পৃথিবীর লাগে। আলম এক বছর, আলামিন ওই আখেরাত দুনিয়া সারা জাগার লাগে আমার নবী শান্তি। যার আল্লাহ শান্তির প্রণেতা বললেন, এর ফ্যামিলিটা কেমন? মারহাবা বলেন। আমার নবীর বিবিরা যদি মাঝে মাঝে নবীরে বলতেন, আমরা আজকে একটু ভালো ভালো খাবো, 5 কেজি উটের গোশত আনেন, সাথে সাথে হিনা জেলে যেত, খবরদার আমার নবীকে কেউ অর্ডার করবে না, মন চাইলে থাকো নাহলে চলে যাও, আমি আল্লাহ অন্য সুন্দরী মেয়ের সাথে আমার নবীর লোকে বিয়ে দেবো। আল্লাহ নিজে বলতেন, আল্লাহ নিজে গটকালি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ কয়েকটা বিবাহের গটকালি করছে আমার নবীর সাথে, বলবো বলবো তো কত গটকালি লাগে না। ওই যে বিরিতির পর খারাপই দেখি এক মুগি আইছে, আই লাভ ইউ, ছেলেও কয় জুতা খাবি, সারা তোর জুতা দিয়ে দিল, তোর মিষ্টি লাগে গো, তোর জুতাটা কোন দোকানের কেনা গো, দে একটা বাড়ি, তাও মিষ্টি। চাচার ভাল লাগতেছে না, যাইতেছে, চিন্তা করছে যা ধরছে বুড়ি আমার খেতার নিচে জায়গা দিব না আজকে। একসাথে বলেন, জমিনের মালিক কে? আল্লাহ আছেন না নাই? থাকবেন না পাকবেন? হ্যাঁ, কয়টা বন্ধু চলবে? সারা রাত টাটকা মিথ্যা কথা এটা, সারা রাত মহার দল। তুমি সারা রাত বসলো কি আমি থাকবো? আমার কি আজকে এই বছর শেষ নেই বেড়া? কালকে আমার গোপালগঞ্জ শেখ হাসিনার দেশে মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আবার জুমার নামাজ, আমি এমপি সাহেবের মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ বলেন। এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদের খতিব আমি মিরপুরে। আল্লাহ শকর বাবা, আমি হলো 9টার পরে স্টেজে উঠি না, আমি ওয়াজ রাখার আর সময় বলে দিই কয়টায় তুলবেন, কারণ আমি ওয়াজ করি একটা ডেলি, আমি 2টা-3টা ওয়াজ করি না। আমি মাগরিবের সময় চলে আসি, আপনাকে এখানে এসে কিন্তু মাগরিবের নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন না? আমি অন্য বক্তাদের মতো না। হ্যাঁ, কোনো কারণবশত যদি রাস্তা জাম লাগে যে হয়তো ইশারার আগে, তাও ইশারার আগে চলে আসবো ইনশাল্লাহ। আপনাকে এখানে আমি আইছি ধরেন সেই 6:45, এখন বাজে 11টায় আমার উঠেছে, 10:30টায় উঠেছে। কয় ঘন্টা গেছে গা? 5 ঘন্টা শেষ। 5টা ঘন্টা যদি আমি কিসেন দিতাম, অটো রিক্সা চালাইতাম, মেলাটা ইনকাম হতে পারত। কথা কম না কেন? তারপরে যে সমালোচনা করেন বক্তারা 2 ঘন্টা ওয়াজ করে এত টাকা নেয়, এ মগার হোমক, আমি কইতে 1-2 ঘন্টা ওয়াজ করলাম। আমি তো সেই গতকালকে রাত 12টাতে নিয়ে তোমার এই রাত 11টা পর্যন্ত তোমার ওয়াজ লই হয়ে গেছি। কথা কম না কেন? জোরে না, তোমাকে খেপ লই এই বই দিছি আমি। কোন সময় আমি কোন সময় ওয়াজ করবো, কোন সময় মাদ্রাসা পৌঁছাবো, কোন সময় ওযু করবো, কোন সময় নামাজ পড়বো,
কোন সময় গাড়ির ড্রাইভার আইব, ড্রাইভার তো আমার প্রতিদিন ডিউটি করতে করতে অসুস্থ হয়ে যায়। এত কিছু টেনশন নিয়ে আসার পরেও যদি সমালোচনা করেন, এ কষ্ট কার কাছে কমে? হের কাছে ছাড়া কার কাছে কমে? হের কাছে। পৃথিবীতে একজন মাত্র মাতুব্বর আছে, একজন প্রেসিডেন্ট আছে, তারা গোপনেও খাওয়া যায়, রাতেও খাওয়া যায়, কেউ কাছে না বইলেও খাওয়া যায়। বোবায়ও কইতে পারে, কানায়ও কইতে পারে, লুলায়ও কইতে পারে, সবাই কইতে পারে। তুমি এমন একজন লোক, তুমি এমন একজন খোদা, কথা ঠিক না বটে? শান্তির প্রতীক আমার নবী, ঘরটাও শান্তির। আমার নবীর 3 জন বিবির ঘটকালি করছে আমার আল্লাহ। 1 নম্বরে খাদিজা। আওয়াজ হইতেছে লাগে যেন ফুটি মাছের মতো মরবো। এত দামি একটা কথা কইলাম। আমার নবী আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার বাপ। কথা কন না কেন? কোন তো আব্বা কয়জন? আচ্ছা, আব্বা কয়জন? আর সাহস করে ভুল হোক আর চুল হোক কর নামে, আমি ধরেন উস্তাদ, আপনি ছাত্র, কয়জন? আমার ওয়াজ শুনছে মনে আগে পরে যারা কইতেছে 4 জন। কয়জন? এক বুড়া চাচা কয় 3 জন। যদি কই কোন তো কিনা কিনা কি কইব আল্লাহ জানে। হে কইব শ্বশুর আব্বা, আমার নিজের বাবা, আমি যে পোলারে জন্ম দিছি ওইটার মাছ বাজে আব্বা কই 3 জন তো পাইছি, বাকি কিনা কই। শোনেন, ঠিকই বলছেন, বাবা 4 জন। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? জোরে কান, আরো জোরে। জোর হলো না, জোর সবারও ঘুমাইছিনি। চাচাতে বকের মতো বই রয়েছে, কিছু কি করে না, দাও না সানাও না। শাশুড়ি লাগে লাগলে ধরে ভাগা ভাগি, গ্রামের মানুষ এক করে এলো। কত বইয়ে বুতুম বসার মতো সদর বন্ধু বুড়া বলে একসাথে করতাম এখানে দোকানে বইয়ে বইয়া। বুজুর্গ খালি বাস দেয়, ইমাম গো বাস দেয়, কথা বলে না। আর ওয়া ভাইয়া বোতল বেচা সাজে, কিছুই বুঝে না। এরকম আছে না নাই? বৌরাতের পান্তা ভাত খাইয়া যায়, গরম দেখায় হুজুরের লগে। বউ কইছে দাও নাস্তা দাও, কয় পান্তা ভাত কাছে খান কি খাইয়া যা। কাঁচা মরিচ বিয়ে হয়েছে ডলে যে বাইরে দিয়ে জায়গা। বউ পান্তা ভাত খাওয়াই দিছে, গরম দেখায় হুজুরের লগে। খাইছো পান্তা, থাক ঠান্ডা। যত গরম মাদ্রাসার হুজুরের লগে, প্রিন্সিপালের লগে আর ইমাম সাহেবের লগে। পান্তা ভাত খাইয়ে চাদর টাকাতে হুজুর বাবার বাবা কুটাকুটি সব হুজুরের লগে, বল লাগে পারে নাই মজার ভোগ। বড় হনে গেলে তো রাত্রে খেতার ভিতর নিব না, এর লেগে তো ডরে কিছু পায় না। বদমাশ কোথাকা। যে ব্যক্তি আলেমদের সাথে সুব্যবহার করে, সে তো বিশ্বনবীর সাথে ভালো ব্যবহার করলো। আর বিশ্বনবীর সাথে যে ভালো ব্যবহার করলো, রাসূলের সাথে জান্নাতে থাকবো। দেখছেন আলেমের সাথে সম্পর্ক ভালো রাখলে কি হয়? আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার নবীর 3 জন বিবির ঘটকালি আল্লাহ করেছেন। 1 নম্বরে মা খাদিজা। আল্লাহ আল্লাহ আল্লাহ। খাদিজা কিন্তু আমার নবীর সাথে 15 বছরের বড়। কত বছর? নবীর বয়স যখন 25, তখন খাদিজার বয়স 40। এই 40 বছর একটা বৃদ্ধা মা, একজন টকবকি যুবক, দাড়ি মোজগুলা মনে হয় দেখতে পূর্ণিমার চাঁদ। আমার নবী রাত্রে ঘুমিয়ে থাকলে পূর্ণিমার গোটা চাঁদ আমার নবীর 2 কপালের মধ্যে লাগানো থাকতো। আমার নবীর হাতের বাজুগুলো এত সুন্দর ছিলেন, আমার নবীর হাত উঁচা করলে মনে হয়তো মুক্তার দ্বারা ঝলমল করতেছে। আমার নবী হেসে দিলে মনে হয়তো 2 দাঁতের মাঝখান দিয়ে চুলের মধ্যে একটু একটু ফাঁকা ছিল, ওই ফাঁকের ভিতর দিয়ে মনে হয়তো জান্নাতের খুশবু আছে। এরকম একটা যুবকের সাথে 40 বছর একটা মহিলার বিয়ে, কি আশ্চর্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী রাজি ছিলেন না, কারণ ওই বাড়িতে আমার নবী ব্যবসা করছে, ওই বাড়িতে ছাগল চড়াইছে, ওই বাড়িতে আমার নবী ছাগল চড়াইছে। খাদিজার মাল লয়ে নবী ব্যবসায় গেছে। মা খাদিজা যখন আমার নবীকে বলে, আপনি আমার বাড়িতে কি কাজ দিবেন কর, আমার নবী বলে, আমি কোন এই যুবক, উড়িস না, তুই 14 ফেব্রুয়ারি তালে আসর আমি জানি, তো 14 ফেব্রুয়ারি দিতে আসছে একটা দ্বারা, তুই উড়িস না মগা। কেবল ফাঁসাটা উঠেছে, মনে করছে যাই বলবে, এত সাহস তো। ফেসবুকের পার্টি ব্লুটুথ বয়,
রাত ভরে খাতার মধ্যে কুট 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 করে, ওখানে কুট কুট করে, আর এখানে বইও রুল হয়, আর প্রস্রাবে ধরে, আর বিড়ির নিশায় ধরে, একটা ঘুষাই কাল ডাকুলটা ভাটা আলাদা সেটা উঠেছে, মেজাজ এমনি গরম আছে বেটা, রাগ করতেছে ইনশাআল্লাহ বলেন তো। 14 ফেব্রুয়ারি আইতেছে চাচা, এগুলো আপনি বুঝবেন না, এই বয়স আপনার নাই, এটা পৃথিবীর লুচ্চ দিবস, একবার লুচ্চ দিবস, একটা বিশ্বাস দিবস আইতেছে, মরাই মগিরি লইয়া সবাই সগিরি লইয়া মরের সাথে নাউজুবিল্লাহ বলে। যদি এই ওয়াজ করে বুড়া চাচারা করবে না, আমার তো তার ওয়াজ করবে, এই ভ্যালেন্টাইনের কত হবে কয়টা তোমার নাতি জাহান্নামে যায়, বুড়াটা এটা না করলে তো তুমিও জাহান্নামে যাবে। তোমার নাতি 14 ফেব্রুয়ারিতে একবার সারাদিন আর বাঁচায় না, তুমি কুতকুত কেন দেখেছে, আর তুমি দেখতে মসজিদে বই কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাতি কয় কুত 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 কুত, তুমি সুবহানাল্লাহ বলে কি হইব বুড়াটা? তোমার নাতি গেছে সিসিং ভাগ করার লাগে, তোমার নাতনি গেছে অস্ট্রেলিয়ান গরুর মতো ঘোরার লাগে, কি হইব তোমার কুতকুতে সুবহানাল্লাহ? এত সহজ শরীয়ত, এত সহজ না। আগে তোমার বড় তাবলীগ হলো, বড় নামাজ হলো ওই 14 ফেব্রুয়ারি লাড়ি নিয়ে ঘরে দরজায় বসা, যদি ভাইরাস কাম ফাটা হালাবো বকির মাইয়া বলবো, আমি পুরো বয়সে মরবো আর জাহান্নামে যাব, তুই যাবি কুতকুত খেলতে, তাহলে তোমার আসল তাবলীগের আসল নামাজ। তোমার মাইয়া 14 ফেব্রুয়ারি যেদিন বাইরে আইব, ওদিন তোমার 14 বছরের ইবাদত মেঘনা নদীর ব্রিজের নিচে, বুজুর্গ দাবি করে বেড়া, এ কথা বল না কেন? কথা না, কি করলাম তোর সূত্র কথা না, যা তোর দুইজন আমি পাইছি লাল দাঁড়িয়ে। এদিকে তাকাও, উঠবি তো 14 ফেব্রুয়ারি পার্টি এক কারে, একসাথে বলেন জমিনের মালিককে আল্লাহ আছে না নাই? আমার নবী এখন কানবেন, বহুত আসছেন। আমার নবী খাদিজারে বললেন, দেখেন আমি আপনার বাড়িতে ব্যবসা ট্যাবসা বুঝি না, আমার 17 বছর বয়স, আমার যদি কাজ দিতে চান আপনি, আমার তো মা নাই বাবা নাই, আমি যদি ব্যবসার লস খাই আপনার বোর ক্ষতি করতে দিব, আমি ওটা বুঝি না, এটা কাজ করেন, আপনি আমার এদের ছাগল চড়াবার দায়িত্বটা দেন। আমার নবী ছাগল চড়াইতে যাব, খুশির আনন্দে সুবহানাল্লাহ কম যায় না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে বাবা মাথার উপরে একটা অটো ছাতি লাগাই দিতেন আমার আল্লাহ। আমার নবীর গায়ে কোনোদিন রোদ্রের তাপ লাগে নাই। আমার নবী কোন গাছের নিচে দাঁড়াইলে গাছের ছায়া যদি থাকতো উল্টা দিক, গাছের ছায়া আসতো আমার নবীর দিক, আমার দয়ার নবী। কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আরে যেই মানুষটার এত ফ্যাসিলিটি দিছে, এত দামি করছে, আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়। ম্যাক্রন আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। ও চাচা এখন জিমাবার টাইম নাই, এখন একটা আওয়াজ দিয়ে কবরে যাও, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে মিয়া। তুমি ভাবতাছো মসজিদে যে পড়ে থাকলে নামাজটা ঠিক মতো রাখলে আমি জান্নাতে না? চান্দু চাচা, যদি এইটাই হইতো আমরা যে হাদিস চিল্লাইয়া গলা ভাঙতাম না। আমার নবীরে যেই জমিন অপমান করবে ওই জমিনে যদি প্রতিবাদের ঝড় না উঠায়, আর নামাজ যত দূরের কথা, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, গজব একটার পর একটা নাযিল হবে। পৃথিবীর কোন নামাজ হজ যাকাত কেউ ফিরাইতে পারবে না, ঠিক থাকে। এই যে হজ বন্ধ হয়ে গেছে, উমরাও চালু হয়, দেখছো কি গজব দিছে আল্লাহ। হ্যাঁ হে চাচা, ওই রোজায় ফিরাইতে পারে নাই, গজব ফিরাইতে পারে নাই হজে।
কারণ তার বন্ধুরে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহর কলিজায় আগুন লেগে যায়। কারণ এই মানুষটা কোনোদিন উম্মতের রেখে পেটটা করে খায় নাই, কোনোদিন এই মানুষটার সারাটা রাত্র ঘুমায় নাই। যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি, যারা আল্লাহ রহমত করে পাঠাইছে, এই রহমতের নবীরে কেউ গালি দিলে রাস্তা রাখবো না, ওরে মেঘনা যদি চরে নিয়ে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দোয়া করে দেখায় দাও। তাকবীর দিলে বইয়া বইরে তাকবীর দিবা হযরত আলীর মতো, সারা দুনিয়া কাঁপাইবা। যদি কেউ হোমনা তাকবীর দিলে মদিনায় যাবে, কে কইছে যাবে না? নামাজ যদি সেজদা এখানে দিলে আসমানে যাইতে পারে, তোমার তাকবীর কি মদিনায় যেতে পারে না? মদিনার নবীর কাছে যাইতে পারে না? এর পরের আওয়াজটা সেইভাবে দিবা, মাজাটা টান করে এইভাবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এক এক অ্যাকশন, জয় এক এক অ্যাকশন। কতগুলো যুবক বইছে, এ ভারমের মুরগি হইছো, বল আল্লাহ কাইরে লয়ে যাইব। জয় এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, হোমনা থানার অ্যাকশন, কুমিল্লার অ্যাকশন, পুর দিয়ে গোল দিয়ে দিলাম। একসাথে বলেন, আমার নবীরে কেউ অপমান করলে ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে পুঁতে ফাঁসির মঞ্চে ঝুলবো। প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাপের গালি দিলে সব আওয়ামী লীগের নেতাগুলা উঠে পড়ে লাগে থোড়া বাস লইয়া, যে আরে গালি দিলে বিএনপি এলারা দানের থোড়া নিয়ে উঠে। কেন? আমার নবী কি ছোট হয়ে গেছে গা? হ্যাঁ, পক্ষে তোমরা কেউ না থাকলেও আমি গরিব মানুষ আছি, আমি হোমনা থানার একজন আপামর জনসাধারণ আছি। আমার নবীর গালি দিলে গালে সল কাটায় ফেলবো। কষ্ট হয় না? চলে যাবেন? 5 মিনিট ওয়াজ করবো, ঠিক আছে? টাকা নেই দিকে, জমিনের মালিক কে? আমার নবী বললেন, আমি আপনার বাড়ির ছাগল চড়াবো। আমার নবীর জীবনের প্রথম 135টা ছাগল লইয়া খাদিজার বাড়িতে ছাগল চড়াইতে যায়। এই গেটের কাছে যারা দাঁড়ায় আছে, রে যুবক, বইয়া পর, বই, তুই সাদার গোলাপি লয়ে কই যাস? একসাথে বলেন আল্লাহু আকবার। বাবাজান, আমার বিশ্ব নবী এত সুন্দর মানুষ ছিলেন যে নবীরে দেখলে পৃথিবীর কেউ ভুলতে পারতো না। এমন একটা চেহারার মানুষ আমার বিশ্ব নবী। তো মা খাদিজা বলেন, দেখেন আমি জীবন ভর তপস্যা করছি, 4 বছর, আপনার যখন 6 বছর বয়স, সেখান থেকে আমি আপনার খেয়ালে রাখি। আপনি আমার বাড়িতে 17 বছর বয়সে আইছেন, আপনি ছাগল চড়ানোর ব্যবসার ম্যানেজার নেন, আমি যা চাবেন আমি তাই দেব। আগে আপনি আমার বাড়িতে ঢুকেন। আমার নবী 325টা ছাগল লইয়া খাদিজার বাড়ির থেকে রওনা দিলেন। মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। মাইসারাকে মা খাদিজা পিছনের থেকে ডেকে ডেকে বলে, মাইসারা রে, এই যে বালক মুহাম্মদ, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু, এর পিছনে পিছনে থাকবি, যা কিছু রাস্তাঘাটে দেখবি আমার কাছে বিকাল বেলা এসে ওইভাবেই বর্ণনা করবি। মাইসারা কয়, ম্যাডাম গেছে পাগল হয়ে, পুরা বসে বিমৃতিতে ধরছে। মুহাম্মদের চেহারা ভালো, কি ঘটবো আর কি দেখবো, কি কম মুহের কাছে, কেউ মানুষ আমিও মানুষ। ম্যাক্রন, তুই আমার নবীর চিনলি না, তুই চিনলে আমার নবীর এইভাবে অপমান করতি না।
মাইসারা বিশ্বনবীর সাথে ছাগলের খামারে ঢুকলেন। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, আনাস ইবনে মালিক বলেন, আমার বিশ্বনবী তার যৌবন কালের ওয়াজ মাঝে মাঝে আমাদের কাছে করতেন, আমরা শুনতাম। নবীর শৈশবকাল কৈশোরকাল নিজে বলতেন, আবু বকরের মুখেও শুনতাম, কারণ আবু বকর নবীর থেকে 2 বছরের ছোট। আবু বকরের বাবা মা আছে, আমার নবীর বাবা মা কেউ নাই গো বাবা। আবু বকর মাঝে মাঝে নবীরকে নিয়ে এক বালিশে ঘুমাইতেন কাবা ঘরের সামনে। আবু বকর আমার নবীর চেহারায় চুমা দিয়ে বলতেন, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, তার চেহারা দেখলে কেউ বুঝতে পারবে না তার অন্তরে এত কষ্ট, হালাকি তার অন্তরে কত দুঃখ। বাক্কা শহরের সবাই মা বলে ডাকে, আমার বন্ধু মুহাম্মদ মা করে ডাকতে পারে না। এই বাক্কা শহরের সব যুবকগুলো বাবা বলে ডাকে, আমার বন্ধু মুহাম্মদ বাবা বলে ডাক দিতে পারে না। আমার নবী মাঝে মাঝে আবু বকরকে বলতেন, আবু বকর তুমি আমার মা বাবার কথা তুইল না, আমি নবী সহ্য করতে পারি না রে আবু বকর। দুনিয়ায় যার মা বাবা নাই, আর মতো দুঃখ মেয়ে হই নাই। এই আবু বকর যখন শুনলেন খাদিজার বাড়ির ছাগল চড়ানোর জন্য আমার বাল্য বন্ধু মুহাম্মদ তার বাড়িতে গেছে, আবু বকর বাজান অপেক্ষায় থাকতো কখন ছাগল গুলা গোসর দিয়ে আমার বাড়িতে আসে। এত বাল্য বন্ধু ছিলেন নবী। একদিন বলছে, আবু বকর রে, রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরত করব, যে কোনো মুহূর্তে আসবো, তুমি অপেক্ষায় থাইকো। আবু বকর 2 বছর আগের থেকে বাবা অপেক্ষায় আছে। 6 মাস আগের থেকে বিস্তায় পিঠ লাগায় না, দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবু বকরের মেয়ে আসমা আয়েশা বলে, বাবা ও এখন রাত 3টা বাজে, এখন তুমি একটু বিছানায় পীর দাও না রে মা। না, কোন সময় আমার নবী আয়েশা বলে, আবু বকর চলো যাই। বাজান আবু বকরের টাকার হিসাব যদি তুমি আমার কাছে চাও, তোমার বাংলাদেশের যত শিল্পপতি কোটিপতি আছে সবগুলার টাকা এক পালায় দাও, আর আবু বকরের 1 মাসের ইনকামের সমতুল্য হবে না। এত বিলিয়ন কোটি টাকার মালিক ছিল আবু বকর। সব ফেলাই ফের নবীর পিছনে মদিনায় চলে গেছে। তুমি আর আমি এই যে দেখলাম, আগে ফারুক হিসাব কালেকশন করলো 1,50,000 টাকা উঠাইতে, বেটার আতুরি বাইরে গেছে গা। মনে করে 50,000 টাকা দিয়ে দু মাদ্রাসায়, হুজুরা কি কামাই করে দিছে? হুজুরা কি জানে টাকা কামাইতে কত কাজ? আবু বকরের মতো সম্পদ পৃথিবীর কাবু নাই। এই আবু বকর সালার সব পরে নবীর পিছনে ঘুমাইছে। আবু বকরের বিবি, এই যে তোমাকে ওগলার পাটি, আর আবু বকরের বিবি খেজুরের পাটি পড়ছে। যে আবু বকরের বিবি জীবনে একটা 3 পিস কিনলে ওই 3 পিসটা একবার ইউজ করতো। আমার নবীর বিবি মা খাদিজার কথা শুনেন, তারপর আবু বকরের কথা শুনেন। আবু বকর শুনলেন, আমার বন্ধু কাজ নিছে খাদিজার বাড়ি, এই মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা, যার বাবা আজকে নাই, তার বাবার সমস্ত ইন্ডাস্ট্রিজ, সেই মালিক মহিলা খাদিজা হয়েছে, তার বাড়িতে কাজ নিছে। আবু বকর নবীরে দেখতে গেছে, দোস্ত আপনি রোদ্রের ভিতরে ছাগল চড়াইতে যাবেন? আবার নবী বলে, আবু বকর আমার তো কাজ করতে হবে, কাজ শিখতে হবে না?
আমার চাচা আমার লুলা বানাই হালাইলো, রোদ্রে যাইতে দেয় না, আমার চাচি আমার এক গ্লাস পানি ঢেলে খেতে দেয় না। আমি কি কাজ শিখবো না? আমি কি মানুষ না? আমি ব্যবসা শিখবো না? আবু বকর, আমার নবী জানে আমি নবী হব। হে আবু বকর, যদি আল্লাহ আমার নবুয়তের জিম্মাদারি দেয়, নবী বলে না যে আমার নবী হমু, আমার যদি নবুয়তের জিম্মাদারি দিয়ে দেয় আবু বকর, আমার তো উম্মাত্রে শিখাইতে হইব। শুনছেন আমার নবীর কোয়ালিটি? ও বাজার, আমার নবী 325টা ছাগল নিয়ে সেই জাবালে হারাবা। আমি গুনাহগার, বহুতবার এই পাহাড়ের কাছে গেছি, আলহামদুলিল্লাহ বলেন, বহুতবার গেছি মিয়া। 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নেয়, শুধু করোনার কারণে এই বছর যাইতে পারলাম না। এমন গজব দিছে আল্লাহ, কাবাঘর তপ করো বন্ধ করে দিছে। বুঝলেন? এরপরও আমাদের ভয় হয় না যে কবে যেন আল্লাহ কিয়ামত চাপাই দেয়। এগুলো সব আমাদের হাতের কামাই, গজব। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে বাবা, এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আপনার চোখে যদি আল্লাহ এই রাত্রে পানি দেখে, আমি কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে নিষ্পাপ করে মা সাহেব থেকে এখান থেকে ফিরাই দিবে বাবা। চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই। বেজানরে আমার নবী 325টা ছাগল নিয়ে মাঠে যাচ্ছে। মাইসারা কয়, কোরাইশ ভাই ছাগল আলো পাগল পাগলামি করে, তুমি কি লেগে ছাগলের দায়িত্ব নিলা? এই মাইসারা, ছাগল পাগলে পালে না, ছাগল নবীরাও পালে। মাইসারা কয়, এত সুন্দর কথা কইলেন, হ্যাঁ নবীরাও তো পালে, মুসা নবীও তো পালছে, ঈসা নবীও পালছে, আপনিও চালাচ্ছে। চলেন, ছাগলের রশি ছাড়ছে, প্রতিদিন ছাগলের দৌড় দেয়, এখন একটা ছাগল আজকে দৌড় দেয় না। সবাই আমার নবীর দিক চাই রয়েছে। একটা রাম ছাগলকে নবী ডাক দিয়ে কানে কানে কয়, ইয়া গানাম ইত্তাকুল্লাহ লা হারাবা, খবরদার আল্লাহরে ভয় করবি, দৌড়াদৌড়ি করবি না। আনা ইবনে মুহাম্মদ, আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কানে কানে বলে দিছে। রাম ছাগল ভ্যা ভ্যা করে আর জাতি ভাই সবাইরে বলে দিছে, চিনো সে কে? যার সিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। ছাগল বলে দেয়, চিনো স্যারে? ছাগল নবীরে চিনছে, আমরা চিনি নাই। কুত্তা ম্যাক্রন চিনল না আমার নবীরে, ছাগলে চিনে এনেছে। 17 বছরের নবী আমার চিনে এনেছে ছাগলে। বাজান এখন চিল্লাবার কানবা, নবী আমার যখন বলে মাইসারা ছাগলের রশি ছাড়ো, ছাগল দৌড় দেয় না। আমার নবী মাইসারা তুমি না বললা ছাগল দৌড় দেবে, কই দৌড় দেয় না? সবাই তো আমার দিকে তাকায় তাকায় কান্দে। মাইসারাকে এই জন্য আমার ম্যাডাম পিছনের থেকে বলছে, যা কিছু দেখবি আমার কাছে বিকেলে এসে খুবই। ও কোরাইশ ভাই, আলামিন ভাই, মুহাম্মদ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার ম্যাডাম আপনারে খাদিজায় চিনছে, আমি চিনি নাই। আমি আপনার খেদমত করব। নবী আমার অর্ডার দিয়ে ছাগলগুলো ঘরের থেকে বের হয়। নবী আমার হাঁটলে ছাগল হাঁটে, কোনো রাখাল লাগে না বাবা। নবী রাস্তা দিয়ে যায়, ছাগল ওই জায়গা দিয়ে হাঁটে। নবী আমার দাগ দিয়ে দিলেন, একটা ছাগলও দাগের বাইরে যায় না। সারা রাত দিন ঘাস খাওয়ান লাগলো না বাবা। 1 ঘন্টা ঘাস খাইলো। মরুভূমির জমিনেতে বালুর মধ্যে থতমা দিয়ে গুতে দেয়, তাজা তাজা ঘাস বাইর হয়ে যায়। মাইসারা ভাই, কোরাইশ ভাই, এইরকম ঘাস তো জীবনে দেখি নাই, যে এই জমিনে ঘাস আসিল না, আজকে করতে গিয়ে আসলো। আমার নবী বলে, মাইসারা এই ঘাস আমার মাওলাই দিছে, যেই মাওলা মরুভূমির পানি দিয়ে ঠান্ডা করতে পারে, এই গরম মাটির মধ্যে থেকে ওই আল্লাহ ঘাস উঠাইতে পারে। আমার নবী বললেন, মাইসারা আসো আমরা দুইজন মিলিয়ে এইখানে বসি। মাইসারা বলে, এই পাহাড়ের উপরে কেন আপনি বসলেন? এই পাথরটায় কেন বসলেন? বসে আপনি কেন কান্দেন? মাইসারা রে, আমি কেন কান্দে এটা জিজ্ঞেস করিস না রে মাইসারা। কই কে? তুই আমার থেকে বয়সে বড়, আমার বয়স 17, তোর বয়স 22। হ্যাঁ,
মাইজারা একটা কথা কই কি, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। মাইজারা বলে কুরাইশ ভাই একটা কথা কই কি, এই মক্কায় মার মানুষেরা দাম দেয় না, মারে বান্দি বানাইছে, বাবারে গোলাম বানাইছে। এই মক্কায় আজ থেকে কয়েক বছর আগে মেয়েদেরকে জিন্দা দাফন করত। আমার নবী পাহাড়ে বসে বলে, মাইজারা এই বিজাতিদের প্রথা কি একদিন বাক্কা শহর শেষ হবে না? এই যে 360টা মূর্তির তারা সেজদা দেয়, এটাকে বন্ধ করা যায় না। মাইসারা জিব্বায় কামড় দিয়া কই, এই কথা আপনি মক্কায় কইেন না, অসুবিধা আছে। আমার নবী বলে, মাইজারা রে মাইজারা, এই মূর্তির কোন ক্ষমতা নাই। ও মাইজারা, তুই আমার কাছে প্রশ্ন করছো, আমি কেন এই পাহাড়ের পারে বসে কান দিয়ার এখানে কেন ছাগল চড়াইতে আসছি শুনবি? এখন বয়স আমার 17, আজ থেকে 11 বছর আগে আমার মায়ের সাথে মদিনায় গেছিলাম আব্বার কবর দেখতে। আমার মা দেখ এই রাস্তা দিয়ে কিন্তু মদিনায় যায়, এটা মদিনায় যাওয়ার রাস্তা। আবার এই পাহাড় পাথরে বসে বলছিল, মোহাম্মদ এমন একদিন আসবে এই পাথরে বয়ে বয়ে আমার কথা মনে করে কাঁদবা, আমি মা সেদিন থাকবো না। রাত এখন 11:15 বাজে, শুধু আমি তোমাদেরকে আল্লাহর কাছে একটা দাবি রেখে যাই গো বাবা। আমার বিশ্ব নবী বলে, মাইজারা রে মাইজারা, আমার মা বলছিল, মুহাম্মদ রে বাবা এমন একদিন আসবে তুমি মা মা বলে কাঁদবা, তোমারে কেউ বাবা বলে কোলে নেবে না। মাইসার আমার মা এখানে বসে আমারে পানি খাওয়াইছিল গো মাইসারা। আমি আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য মাঝে মাঝে এখানে আসি গো মাইসারা। ও আমার হোমনা কুমিল্লার বাইরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও, আমি গুণাগার। আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার মা আমার এই শীতের মৌসুমে একটা কালো চাদর কিনে দিয়েছিল। আমি এই চাদরটাকে দাওরা পাশ করা পর্যন্ত আমি গায়ে দিতাম, এবং এই চাদরটা আবার আমি গরমের দিনে বিছানা বেনায় ঘুমাইতাম গো বাবা। তখন আমার মনে পড়ে গেল আমার মায়ের কথা। আমি যখন এই হাদিস খানা পড়তেছিলাম, আমার নবী মায়ের স্মৃতি ধরে রাখার জন্য কত চেষ্টা করেছে। যুবক ভাইরা, তোমরা তো মা বাবারে দেখতে চাও না, মায়ের ভালোবাসো না। ও দাড়িবাগা বাজানরা, পৃথিবীতে একটা দরদি আছে কোনদিন তোমার বাড়ির থেকে বের করে দেয় নাই, সেটা হলো মা। মাঝে মাঝে বাবায় বাইরে বাড়িতে বের করে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেলে মা ল্যাম্পোটা কুপ্পিটা ধরাইয়া বাড়িতে বাড়িতে ঘুরছে, দেখি বন্ধুর বাড়ি গেছে কিনা। বাবার চোখ ফাঁকি দিয়ে তুমি বাবা পিছনের ঘর দিয়া, তখন ঘর ছিল তোমাদের বেড়ার ঘর, খড়ির ঘর, হোগলার পাতার ঘর, পিছনের রাস্তা দিয়ে তুমি চৌকিতে আস্তে ঘুমাই রইছো। মা আস্তে করে খেতাটা জাগায় কয়, নির্বংশ দিকায় তোর বাপ ঘুমাইছে দিকায়। তোমার মা কাপড়ের তলে করে নিয়ে রান্না করে যায়, বাবা মা তোমার গালে 2 নালা ভাত খায়। আমার হুন্ডার ভাইরা, যারা মার কথা মনে করে কাঁদবা বাজান,
আমি ইলিয়াসুর রহমান জিহাদি সারাটা জীবন মা মা বলে কাঁদলাম। পৃথিবীর 14টা কান্ট্রি আমি গুনাহগার সফর করছি বাবা। সেই লন্ডন, কানাডা, চায়না, সিঙ্গাপুর, আল্লাহ আমার নিজে বাবা কাতার, দুবাই গেছি বাবা। কত জায়গায় কত ধলা কালো মা দেখলাম, আমার মার মতো কাউরে পাই নাই গো বাবা। তুমিও কোনদিন পাইবা না মা, মার মাতা দাদি যুবক, তোর পাও ধরছে যুবক, তোর মা অসুস্থ, তুই আল্লাহরে কান্দা কান্দা ক। আল্লাহ রাত 12টার সময় আমি বলছি যে হাদিসে বলছে মার জন্য সন্তান কাঁদলে বলে তুমি গোরাজাব মাফ করো, মার শরীর ভালো করো। আমার মা বাতের রোগী, হাড়ের রোগী, ডায়াবেটিসের রোগী, আমার মারে ভালো করে দাও। আমি তোর সাথে গ্যারান্টি দিলাম তুই বাড়িতে যাওয়ার আগে শুনবি তোর মা ভালো হয়ে গেছে ভাই। যাদের মা আছে তুই বইয়া বইয়া কাঁদতে থাক। হে প্রবাসী ভাইরা, আমি জানি প্রবাসী ভাইরা আমার ওয়াজটা বেশি শুনে। ও প্রবাসী ভাইরা, তোমরা যারা এত কষ্ট করে টাকা কামাও বাবা সন্তানের সুখের আশায় গো বাবা, তোমার বাবাও তো একদিন তোমারে বড় করার জন্য পরের জমিতে কামলা দিয়ে তোমারে বড় করছিল। আজকে সেই বাবা নাই, তোমার টাকা আছে বাবা নাই, তোমার টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, মা নাই। 6-7 বোন একটা ভাই বোন একটা ঘরে বসবাস করতে, একটা চকিতে ঘুমাইতা, ভালো খেতা কম্বল কিছু নাই। আজকে কম্বল খেতা সব আছে, মা বাবা নাই। যুবক ভাইরা, তুমি এখন বিনায়া বিনায়া কাঁদবা। আমার বিশ্ব নবী বলে মাইসারা রে, আমি আমার মায়ের সাথে এই রাস্তা দিয়ে কবর দেখতে গেলাম। আমার মা আমার বাবার কবরের পাশে দাঁড় করায় বলে মোহাম্মদ রে, ওই যে 2টা খেজুর গাছের মাঝখানে তোমার বাবা ঘুমিয়েছে, হাব্বা কইয়া ডাক দাও, আমি দেখবো। তোমার ডাকে সাড়া দেয়নি। আমি 6 বছরের বালক ছিলাম। আমি ভাবছিলাম আমি খবরে ডাক দিলে বুঝি আমার আব্বা উঠা মানে করে নিব। আমি 1.5 ঘন্টা আব্বা আব্বা বলে খবরে ডাক দিলাম। কবরের থেকে আমার বাবা সাড়া দেয় নাই। আমার মায়ের বুকের মধ্যে ব্যথা উঠে গেল। আমার মা বলল মোহাম্মদ রে, তুমি এইভাবে কাঁদলে আমি মা স্ট্রোক করে মারা যাব। ওই দুপুরের থেকে আমার মায়ের বুকে ব্যথা। আমি জানতাম না আমার মা বুঝি আজকে রাত্রে চলে যাইব। আমি আমার মাকে নিয়ে খালার বাড়িতে আসলাম। ও নবীর প্রেমী ভাইয়া, তুমি যদি নবীর কষ্টের কথা শুনে কাঁদো, 100% আল্লাহ তোমার মাফ করে দিবে গো বাবা। আমার বিশ্ব নবী বলেন মাইসারা রে, আমি আমার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলাম। মা তুমি এমন করো কেন মা? তখন আমার মা স্ট্রোক করে ফেলেছে। একটু পরে বললাম মা গো, তোমার শরীরটা এত গরম কেন মা? পাও 2টা ঠান্ডা কেন? আমার মা শুধু বলে মোহাম্মদ রে, একটা কথার উত্তর দেখো বাবা, আমি যদি মারা যাই তুমি তোমার এই পালক মা উম্মে আইমানকে মা বলে ডাইকো। তোমার দাদার কাছে যাই আমার কথাগুলি বিনায়ে বিনায়ে বইল। তোমার দাদারে সালাম দিয়ে বইল, আমার মা তোমার জীবনের শেষ সালাম দিয়ে বিদায় নিছে।
আমার নবী ছোট্ট মানুষ আর সহ্য করতে পারলেন না, কচি অন্তরের ভিতরে বাবা খাবলা দিয়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। মা তুমি এই কথা বললো না, মা তুমি আমার থেকে কই যাইবা। বাজান এখন কানবেন, কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? এই মার ছাড়ার আগে আল্লাহ আপনাকে মাফ করে দিব। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। এই টাকার মালিক কিসের, কয় টাকার মালিক হইছো? বগলের নিচে যদি আল্লাহ গজবের একটা পোট না দেয়, বাগি দেয়, সে বাগির পয়সাও হয় নাই। কথা কও না কেন? এদিকে তাকান, শুধু এখন চোখে পানি দেখবো, আর কিছু দেখতে চাই না। যেই নবীরে আল্লাহ জীবনে রৌদ্রের তাপ লাগায়নি, আজকে দেখেন তার কলিজার মধ্যে কি হিটটা মাইরে দিল আল্লাহ। আমার নবী একবার ঠোঁটের সাথে মুখ লাগায়, আর একবার পাও ডলে, আম্মা আম্মা তুমি এমন করো গো মা। আবার নবীর আম্মা বলে, মুহাম্মদ রে মনের কষ্ট মনে রইল বাবা, পুরা করে যাইতে পারলাম না। ও উম্না থানার বাইরা, আজকে 28শে জানুয়ারি আমার মওলারে কান্দে কান্দে দেখাও। 32 বছর ধরে ওয়াজ হইতেছে, তোমার মা কবরে কেমন আছে তুমি জানো না। আজকে চোখের পানিতে আমার আল্লাহরে বুঝায় কও, যে হাদিরে তো মা নাই, আমারও তো মা নাই, দেও না আমার মায়ের কবর আযাবটা মাফ কইরা, দেও না আমার বাবার কবর আযাবটা মাফ কইরা। আল্লাহ নিষ্ঠুর না বাবা, আল্লাহ শেখ হাসিনার মতো না যে 40 বছর পরে ফাঁসি দিবে। এই পিতৃ হত্যার বিচার 40 বছর পরে নেবে না। আল্লাহ এমন একজন দয়ালু, একবার ডাক দিলে 10 বার আপনার বাড়ির দিকে ফিরে আসে। একবার এদিকে তাকাও, এই জমিনের মালিক কে? আল্লাহ। আমি ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন কাঁদি বাবা। গতকালকে যেখানে ওয়াজ করছি, এই ফয়সাল আহমদ হাবিবি ছিল, তোমরা জানো, তোমরা জানো। ওর কাছে জিজ্ঞেস করবে, মিডিয়ার লোক তো ছিল, ওই মাহফিলের সভাপতি চেয়ারম্যান ছিল। আলহামদুলিল্লাহ বলেন। অবদান, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য একটা মসজিদের জায়গা কিনছি, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। মসজিদ চলতেছে কাজ, আজকেও আমি মসজিদে 30,000 টাকা দিয়ে তোমাদের ওয়াজে আসছি। এই মুসলমানের পোলা, আমার নিজের কাছে 1.5 কোটি, রাত্রে কামাই, সকালবেলা বিল দেই, তোমাকে এই ওয়াজের টাকাটাও মাদ্রাসা মসজিদে চলে গেছে। শুধু আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই, ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতেছে বাবা। আমি 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20টা টাকাও আমি কারো কাছ থেকে নেই। আমি টাউনের 2টা বাড়ি বেচা মসজিদে জায়গা কিনছে বেটা। তোমাকে এই মোহতামেম 3 বার গেছে আমার ওই মসজিদ দেখতে। আলহামদুলিল্লাহ বলেন। আমি মাদ্রাসা চালাই, 250 ছাত্র, কারো কাছ থেকে 1 বস্তা চাউল 100 টাকা নিয়ে আমি কালে মাদ্রাসা চালাই না। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে, যায় দেখো কি করি। তোমাকে এই হুজুর দেখে আইছে, বানানো গল্প জেহাদি বলে না। যখন গতকালকে সভাপতি শুনছে ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদে জায়গা করতেছে, মসজিদ করতেছে, মসজিদের সেন্টারিং এর কাজ চলতেছে বাবা, 1 তলার ছাদ ঢালাই হবে। জোর করে আলহামদুলিল্লাহ। এই মাসের ভিতরে ছাদ ঢালাই দিব বাবা, দোয়া চাই। গতকালকে সভাপতি চেয়ারম্যান হোক কান্দা কান্দা বলে, জিহাদি সাহেব আমারও মা ছিল, আজকে নাই, আমি আপনার মসজিদে আমার মায়ের নামে 5,000 টাকা দিয়ে দোয়া নিলাম। আপনি না বলছেন, ইউটিউবে আমি শুনছি আমার মসজিদে যারা দিবে জান্নাতের একটা ঘর তাদের জন্য হয়ে যাবে। আমি আপনাকে এখানে আসার পরে হুজুর দেখছে একটা ছেলে ওই মেঘনার থেকে এসে আমার ভক্ত। বসেন, আমি যে রুমের মধ্যে ছিলাম, একটা ছেলে আমার সাথে মোসাফা করিয়া টাকা দিয়ে কি বলে জানেন, হুজুর আমার মা নাই, আপনার মা নাই, আমার মা নাই, দোয়া করবেন। কয়েকটা যুবক তোমাকে মেঘনার থেকে আসছে, আমি বলছি আমি দেশি মুরগির ডিম খাবো। এই ছেলে 2টা সারা গেরাম তালাশ করে 2টা মুরগির ডিম আমার জন্য লইছে। আবার বুকটা ভরে গেছে, যুবকরা এত ভালোবাসে। এর পিছনে কারণ কি জানোস? আমার জনম দুঃখীর মা বলেছিল, ইলিয়াস রে সারা দুনিয়া পাগল থাকবে তোর জন্য। আপনি কল্পনা করতে পারবেন না পৃথিবীতে আমার কত ভক্ত আছে। যখন বাংলাদেশের বাইরে যাই, আমার বাইরে রোডের উপরে গাড়ি থামাইয়া যদি আমার এক নজর দেখে, যখন হজে যাই
বিশাল বড় গাড়ির ড্রাইভার রোডের উপরে ব্রেক করে আমার সাথে কোলাকুলি লেগে দৌড়ে আসে। তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা বলছিল, ইলিয়াসরে তো সম্মানের অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, কিন্তু আমি মা থাকবো না, এই অভাবটা থাকবে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি। যে যুবকটা আমার রুমের মধ্যে আমার মসজিদ করার জন্য টাকা দিয়ে আসছে, একটা যুবক আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। আর একটা যুবক 100 টাকা দিয়ে দোয়া চায়, আর একটা যুবক 500 টাকা দিয়ে দোয়া চায়। কেন চাইছে জানো? এদেরকে আমি কোনোদিনও বলি নাই, আমি কোনো কালেকশন করে মাদ্রাসা মসজিদ চালাই না। তবে ওই সমস্ত যুবকদের জন্য দোয়া করি এবং তাদের জন্য দোয়া করি যারা দেখলাম লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসায় দিছে। আলহামদুলিল্লাহ বলেন এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের পোলা ইলিয়াসুর রহমান জিহাদি মসজিদ করতেছে শুধু তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। আমি তোদেরকে বন্ধু বানাবো ভাই, তোদের দুইটা পাও ধরছি। একটা আওয়াজ দিয়ে বলতো, দুনিয়া যতদিন বাঁচবি মা বাবার দিকে চোখ গরম দিয়ে তাকাবি না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও। নামাও হাত। যারা মা বাবার দিকে চোখ গরম দিয়ে একবার তাকাবে, আল্লাহ তার চোখটাকে জাহান্নামের আগুনে সীসা ঢালা লোহার দিয়ে তার চোখের মণি দুটো গালায় দিবে। আর একবার যারা নেককার নেক নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে সহ তাকে সহ জান্নাতের একটা বিছানা করে দিবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, আছে। জোরে কও, রাজি আছো? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, আমি তোর পাও দুটো ধরবো, আমার সাথে ওয়াদা দিত ভাই, এ যাইস না, এ ভাই, এ পিছনটা তোমরা দুজন যাইও না, করুণা রাস্তায় কপাল পুরা যাইয়া তো খেতা গরম করে হইয়া থাকবা, কালকে কবরে শীত করে বাঁধা তুমি কই পাইবা? কথা কর না কেন? একটা বইছে আর একজন গেছে, ও আবার চিন্তা করতেছে বেজির মতো যে হুজুর খালি আর একদিক চাইলি হয়েছে আমি দৌড় মারলাম। এদিক গোর ভাই, এদিক গোর ঘুরছে। ও ভাবছে আমি দেখি না। বেড়া 20 বছর ওয়াজ করি, এখনো চোখটা 14 বছরে পোলার মতো। বেড়া আলহামদুলিল্লাহ বলেন না কেন? কারণ এই চোখ দিয়ে তোর জাকা নাকা দেখি না রে বেড়া, এই চোখ দিয়ে দেখি আমার মাহবুদের কোরআনের তাফসীর দরকার। মারহাবা। এই চোখ দিয়ে প্রতিদিন কান্দি, এই চোখ দিয়ে প্রতিদিন আপনাদের সাথে আমি কাঁদি। জোরে কর মারহাবা। একসাথে বলো তো যুবক ভাই, আমি তোরে বন্ধু বানাইতেছে, আমার বন্ধু হবি না ভাই? এখন আবার কি করলি? এই একসাথে বলেন, আমার বন্ধু হওয়ার দরকার আছে না নাই? হবি ভাই, হবি, হবি, হবি তুই? আমি তোর পাও দুইটা ধরছি। এই পৃথিবীতে আবু বকরের মতো নবীরে ভালোবাসা কেউ দিতে পারবে না, ঠিক না? ঠিক। জোরে কোন? আপনি নবীর একটু ভালোবাসা দিবেন, আবু বকরের মতো না, আবু বকরের ছেলের মতো না, তাদের মতো তো জীবনে পারবো না। আবু বকরের জীবনের মতো ভালোবাসা পারবো না আমরা। শুধু এতটুকু ভালোবাসা দিব, নবীরে যদি কেউ গালি দেয় ওরে পিটাইয়ে লুলা বানাবো। রাজু আছে না নাই? কে কে রাজি আছো? লাস্ট আল্লাহকে দেখায় দেয় পারবা। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। যদি আমার বিশ্ব নবীর ভালোবাসতে হয়, মা বাবারে ভালোবাসতে হবে কি হবে না? 30টা সেকেন্ড আমি 5টা যুবক চাই, লাভ দিয়ে দাঁড়াইয়া তুই বলবি, হুজুর আপনার সাথে বন্ধুত্ব করতে হলে কি করতে হবে? 1 নম্বরে তুই বাড়িতে যে তোর বাবার কাছে মাফ চাবি। পারবি ভাই? তোর মার কাছে মাফ চাবি। পৃথিবীতে মা বাবার কাছে মাফ চাইলে এর সাথে দামি কোনো জিনিস নাই। ও বাবা, আপনাদের বাবা মা আছে কিনা আমি জানি না, ওই যে আমার এই চাচা কান্তাছে বয়া বয়া, চাচার আছে কিনা জানি না, আজকে তো নাই বাবা, আপনি কার কাছে চাবেন? ওই যে আমার ভাইজানের আছে কিনা জানি না, তবে বইয়া বইয়া এখন কানবেন শুধু আল্লাহর কাছে। এমন কথা বলবা না যেন পুরা মাহফিলটা হাসির কারণে তোমার উপর আল্লাহর গজব নাযিল হয়। কারণ আমার আল্লাহ হাসি পছন্দ করে না, কান্না পছন্দ করে। তুমি পট করে এমন একটা আওয়াজ ব্যবহার করলা যে আমার ভাইরা হেসে দিল, এমন একটা মুভমেন্টে তুমি এমন একটা কথা বললা, আল্লাহর গজবের ভয় করো। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কেন আমিন। আস্তাগফিরুল্লাহ বলেন। তুমি যে বলছো তুমি তওবা করো, তাড়াতাড়ি তওবা করো। আস্তাগফিরুল্লাহ বলেন। সি সি সি, আল্লাহ তোমার হেফাজত করুক।
বাহাদুরি দেখায়ও না, ক্ষমতার বাহাদুরি। কত যুবক বাহাদুরি দেখাইয়া মোটর সাইকেল নিয়ে সকালে বাইরে হয়েছে বাবা, আর বাসায় ফিরে আসে। আপনি জানেন এই যে গত বৃহস্পতিবার আল্লাহর সাক্ষী রেখে বলছে, গত বৃহস্পতিবার নোয়াখালী বেগমগঞ্জ মাহফিল করে আসতেছি, এই যে আপনাকে গৌরীপুরের ওই পাশে কুমিল্লার পরে বাবা দেখি 2টা লাশ রোডের উপরে পড়ে রয়েছে। একটা হানিফ গাড়ি না শ্যামলি গাড়ি, তোমার যে রাস্তার মাঝখানে আইল্যান্ড আছে না, আইল্যান্ডের উপর উঠে বাবা শীত হয়ে পড়ে রয়েছে, চাকা উপরে মাথা নিচে, এমন কুয়াশা 5 হাত দূরে দেখা যায় না। কুয়াশার ভিতর লাশগুলো এরকম কই বছর মতো দা হইতেছে, পুলিশ নাই, কেউ নাই, কে তৈরি হয়ে যাবো কুয়াশার মধ্যে। চোখ দিয়ে দেখছি একবারে যুবক। বাবা যুবক ভাই বাহাদুরি দেখাইস না ভাই, এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তোর বড় ভাই আগে আইছে, বড় বোন আগে আইছে, তুই ছোট ভাই পরে আইসর, কিন্তু তুই ছোট গেলে চলে যেতে পারস, মোটর সাইকেল নিয়ে বাইরে হোম না যাবি ভাই, অথবা অটো রিক্সায় উঠছর, পিছনে টেরাকে ধাক্কা দিছে, ব্রিজের রেলিং এর সাথে লাগিয়া তোর জীবন শেষ, আর বাসায় ফিরে আসস না। আমার বাপ চাচারা যেই বয়স পাইছে তুই নাও পাইতে পারস, আমার বাপরা তো দাড়ি পাকাইছে পর্যন্ত তুই নাও পাইতে পারস। কথা কর না কেন? মুরব্বীদের সম্মান করিস। তুই ভাবতেছ মুরব্বীরা বদমাইশের আড্ডি? বেটাই মুরব্বীরা যাদের দাড়িগুলো পাইকে গেছে আল্লাহ তাদের সামনে স্পষ্ট বলেছে, যাদের দাড়িগুলো পাইকে যায় তাদের দোয়া আমি আল্লাহ কবুল না করতে পারলে আমি লজ্জা পাই। কি মনে করলা তুমি দাড়ি পাকা লোকটারে? সে যদি বইয়া বইয়া ঘুমায়ও মসজিদে, তুই নামাজ পড়ে সে জব পাবি না। জানোস দাড়ি পাকা লোকের কত দাম আল্লাহর কাছে? এ কি করলি মাইকটারে? আল্লাহ আমাদের কবুল করুক, জোর গানা আমিন, আরো জোর গানা আমিন। বাজান আমি আপনাদের বন্ধু বানাবো, হবেন না আমার? আমি ডাইরেক্ট একটা ঘটনা বলে বিদায় নেই। এই মাদারীপুরে একটা ছেলে সিঙ্গাপুর থাকতো, আমার অনেক ভক্ত ছিল। ও আর মার পাগল, ছোটকালে মা মারা গেছে, মার কানের তা বেঁচে বিদেশ গেছে পাসপোর্ট করে, বাবার জমি বেঁচে বিদেশ গেছে, মা নাই বাবা আছে আমার মতো। তো মা হারারা তো আমার বেশি ভক্ত, কি বাবা তাই না? যাদের বাপ মা নাই এরা বেশি আমার ওয়াজ শোনে, তো প্রবাসী ভাইরা তো আমার বেশি ওয়াজ শোনে। ওই ছেলেটা মনে মনে ভাবছে আমি 13 বছর সিঙ্গাপুরে আইছি, 7 বছরের মাথায় যে বিয়ে করছি, আমি এই বছর জেহাদি সাহেবকে নিয়ে যাই, আমার মার নামে একটা ওয়াজ দিব। সিঙ্গাপুর বইয়া আমারে কন্ট্যাক্ট করছে। আমি বলছি ভাই আমি যাবো, তুই যখন মার ভক্ত ঠিক আছে আমি যাবো। আমার বাবা সিঙ্গাপুর থেকে অ্যাডভান্স করছে, দেশে আইয়া ওই তারিখে ওয়াজের মাত্র 5 দিন আগে আইছে। আইয়া বিশ্বাস করে না আমার জন্য একটা বাথরুম বানাইছে এত সুন্দর করে। আমার প্রাণের জেহাদ হিসাবে এখানে বাথরুম করব, আমার বাড়িতে নতুন বিল্ডিং করছে টাইলস করে, সে মার্বেল লাগাইছে ঘরে, এখনো ঘর উদ্বোধন করে নাই, পাশের টিনের ঘরে থাকে, আমার লেগে বানাইছে। জেহাদ হিসাব আইব, বাথরুম করব। আমার মা নাই, জেহাদ হিসাব বলছে আলেমকে সম্মান করলে বলে মা বাপ আল্লাহ মাফ করে দিবে। আমি আমার মারে থাকলে এইভাবে বাথরুম করতো, জেহাদ হিসাব করবো, মা হারা ভাই, আমার মা কবরে আরাম পাইব, এই নিয়ত করে পাগলামি। যা বাংলাদেশে আইয়া বাবা আমার ফোন করছে, ভাইজান আসতেছেন? হ্যাঁ আমার গাড়ি ফেরিতে, ইন দি মিন টাইমে মাওয়া ফেরিতে। মাওয়া ফেরি চিনেন না আপনারা? অনেকে তো চিনেন মাওয়া ফেরিতে, আমি তো গোপালগঞ্জের ছেলে। তো মাওয়া ফেরিতে যখন আমার গালিতে ইন দি মিন টাইমে বাবা আমার ফোন দিছে, ভাইজান কোথায়? আমি বললাম ভাই এখন ফেরির থেকে নামবো। নামার পরে বাবা ভাঙ্গা স্টান, ওই যে নিক্সন চৌধুরীর ভাঙ্গার কাছাকাছি যখন গেছি, ভাইজান কোথায়? আমি ভাঙ্গা থানার এখানে। তাই আসেন, আমি রোডে দাঁড়াই রয়েছি। ভাইজান মেয়েটারে পিছনে 6 বছরের একটা মেয়ে, 6 বছর বয়স, মিশনের রাইখে আমার লেগে ফল কিনতে গেছে মাদারীপুর। বাজান ফল কিনতে যাইয়া ফল কিনা হয়ে গেছে, ফলের ব্যাগটা মোটর সাইকেলের হ্যান্ডেলের মধ্যে ভরে আসতেছে। খুশির আনন্দে লোকজন বোলাবন্ডে বলছে হুজুর আইতেছে, তোরা এখানে খারা, আমি লই আই ফল দিতে হইব না আমার বাইরে। বাজানে ফল দুইটা ব্যাগটা লয়ে যখন আসতেছে, খুশির আনন্দে চালাইতেছে, মেয়েটার পিছনে বাবার মাজাটা শক্ত করে ধরছে রে যুবক। পিছনের থেকে বাবা বরিশালগামী একটা বাস পিছনের থেকে এমন জোরে ধাক্কা দিছে গো বাবা, লাস্ট মোটর সাইকেল নিয়ে রোডের উপরে পড়ছে, ওর মাথার উপর দিয়ে পিছনে চাকাটা গেছে। এই মাথাটা চালতা চাচার মতো
মোটর সাইকেলের সিকের সাথে মিশা রয়েছে। মেয়েটা বাবা বিষাদ ধরে যে খালের মধ্যে পড়ছে। সব মানুষগুলা গাড়ি ঘোড়া বানতাছে বাবা। আমি 20 মিনিটের ভিতরে পৌঁছে গেছি, দেখি শত শত মানুষ রোডের ভিতরে গাড়ি ভাঙে। আমি ড্রাইভারে বললাম ব্যাক কর। হঠাৎ করে আমার গাড়িতে ফোন দিয়েছে, হুজুর আপনি কই? আমি বললাম তোমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু এখানে আন্দোলন হইতেছে, আমি গাড়ি ঘুরাইছে। কই না হুজুর গাড়ি ঘুরাই। আমি হলাম আকরামের চাচতো ভাই। হুজুর আপনি এখানে আসেন। কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? আমি ওখানে যাই দেখি আকরাম মোটর সাইকেলের সাথে বাবা পিসের হইছে। পুলিশ আয়া রক্ত ধুতাছে বাবা, মানুষ নিয়ন্ত্রণ করতেছে, পুলিশ সুদ্ধা মারতাছে। ও বাবা ছোট্ট মেয়েটার মাথায় আঘাত খেয়েছে, মাথার উপর হসপিটালে নিয়ে গেছি। আমি কি করব বাবা, আমার মাথায় কিছু ধরে না। আমি মেয়েটারে দেখতে গেলাম, তুমি এখন কানবা। মেয়েটার হুশ যখন ফিরে আসছে আমারে বলে, আমি আপনারে মোবাইলে দেখছি, আমার আব্বু আপনার ছবিতে চুমা দিত। আমার আব্বু কই? আমার আব্বু কই? আমার আব্বু কই? কানে ডাকবে বাবা বলে, বাবা যাদের নাই বাবার মতো এই জমিনে কোনো বন্ধু নাই, মায়ের মতো চির বান্ধবী এই জমিনে নাই। ভাই হায় তোর পাও দুটো ধরছি ভাই, বল ওই মেয়েটা বড় হয়ে কারে আব্বা কুইয়া ডাকবে। আমি যখন জানাজা করে রাইখে আসলাম, ওই মেয়েটারে করে লইছি, হাতের মধ্যে 1 মুঠ টাকা দিছে। আমি আম্মু তোমার আব্বু আবার আইব, তুমি কাইন্দ না। বাবা কাপড়ের কাপড় পরাইছে, মেয়েটা পিছনে পিছনে কাঁদে আর বলে, আমার আব্বুর লইয়া তোমরা কই যা। হোমনার ভাইরা আয়, আমি তোর পাও দূরে ধরছি, বাহাদুরি করিস না ভাই, আজ থেকে ওয়াদা কর ভাই। মরণ হয়ে যাবে, কখন কোন বয়সে যাবে জানি না। কবরে যাওয়ার পরে নামাজ ছাড়া কোনো বাতি নাই, সাথী নাই। ফজরের নামাজ হবে তোর কবরের বাতি, জোহরের নামাজ হবে তোর কবরের মাইক ঠেকানের ছাতি, হাসরের নামাজটা হবে তোর কবরের বালিশ, মাগরিবের নামাজটা হবে কবরটা প্রশস্ত, ঈশারের নামাজ আর বেতের নামাজ হবে আমার নবীর সাথে রওজার একটা রাস্তা। আজ থেকে ওয়াদা দে, 1 ওয়াক্ত নামাজ ছাড়বি না। কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাতে কাটা কাটা কাটা। আল্লাহ এদেরকে হাতগুলো কবুল করে, জোরে করে আমিন। এই যুবক তোর পাও দূরে ধরছি, লাভ দিয়ে দাঁড়াইতে পারবি? হুজুর আমার বাপ এই মাঠে আছে, আমি আগামীকালকে মরে যেতে পারি, আমার বাপের অনেক কষ্ট দিছি। আমি আমার বাবার কাছে এখন খাড়া করে মাপ চাবো, যদি আমার আব্বার মাপ চাই আমি কি পাবো? তোরে আমি বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোর লয়ে যাবো। কোন কোন যুবক আছে? দাঁড়া তো, দাঁড়া, তোর বাবার কাছে মাপ চাবি, দাঁড়া। হ্যাঁ যুবক দাঁড়া, হ্যাঁ যুবক দাঁড়া, তোর পা ধরছি খাড়া, যে দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দে দৌড় দে। তোর বাবাই মাঠে থাকলে দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে। তোর বাবাই মাঠে থাকলে একটা দৌড় দে, বাপরে বুকি নিয়ে মাপসা। ও ভাই ও, তোর বাবা কোথায় আছে মাঠে দেখ, তোর বাবা কোথায় আছে, ওই দেখ লাইট মারতেছে, দৌড় দে, দৌড় দে। তোর বাবাই মাঠে কোথায় আছে? তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস, একটা দৌড় দিয়ে বাপরে খাড়া কর, বাপরে কোরআন শরীফের মতো বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাক। তোর বাপ যদি মাফ করে দেয়, আল্লাহ তোর মাফ করে দেবে। ও
ওর যুবক ওঠ, ওঠ ভাই ওঠ, ও যুবক ওঠ। তোর বাবা এই মাঠে যাদের আছে ওঠ, তোর বাপ এই মাঠে নাই। এ দাড়ি বাঁকা বাবা, দুই ভাই নাই, ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, বাপ নাই ভাই নাই, এক ভাই আর এক ভাইয়ের বকি নিয়ে কান্দো তো ওঠো। এ বড় ভাইরে জকি নিয়ে কান্দাই, ওই যে দেখো দৌড় দিয়ে ভাইরে জড়াই ধরে কান্দায় যুবক তাতে। শাস্তু ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, কে আছে? এক ভাই আর এক ভাইয়ের বকি নিয়ে কান্দতে থাক। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলছি, ভাই যখন বাইরে বকি নিয়ে কানবি, রব্বে কারিম তোকে তোর সাথে মাফ করে দেবে। ওর যুবক ওর সারিস না, কানতে থাক। শাস্তু ভাই, মামা তো ভাই, এই যুবক একসাথে খেলাধুলা করছো, বন্ধু বন্ধুর কথা দিয়ে কষ্ট দিছ, বন্ধুর কাছে মাপ চা। ওঠ, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চাইতে থাক। এ তালবে আলিম বাবাজিরা, তোর উস্তাদ এই মাঠে নাই, একটা দৌড় দিয়ে উস্তাদের কাছে মাপ চা। তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবি, তুই মুফতি আমিনী হয়ে যাবি, আল্লামা আজিজুল্লাহ হয়ে যাবি, শাইখুল ইসলামের মতো হয়ে যাবি। ও আল্লাহ দেখো কেমনে কাঁদে। আল্লাহ তুমি দেখাও যুবকগুলা কেমনে কান্দে গো। আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ তোর বাবা কোথায়? এই ছেলেটাই আমার হাদিয়া দিছে। ও বলছে হুজুর আমার আব্বা আম্মা নাই, দেখ কেমনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই বয়সে বাবা মা হারায় কান্দে। এই ছেলেটা বলে হুজুর আমার মা আছে বাবা নাই। আল্লাহ রে মাফ করে দাও। আমিন। আল্লাহ আমার মসজিদে টাকা দিছে, যেরকম মারহাবা। বসো যুবক, বসো বসো। ইলিয়াস রহমান জিহাদির এগুলা অভিনয় না, কান্নাকাটি কেউ অভিনয় করে করতে পারে না। এটা নায়ক নায়িকা না। চোখের পানি এমন একটা জিনিস, এটা আসলে আসতেই থাকে, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারে না। মেঘনা নদীর বাঁধ যেরকম কেউ ফিরে দিতে পারে না, চোখের পানিও কেউ ফিরে রাখতে পারে না। যারা এই বাবার কাছে মাপ চাইছো, ভাইয়ের কাছে মাপ চাইছো, তারাই বাচ্চা। আর যারা চাও নাই, তোর মতো হতভাগা কেউ নাই। তুই কি ভাবস তোর বাবা তোরে, তুই কত গলা জড়াই তোরে বাপরে চুমা দিছিলি, তোর বাপ কত চুমা দিছিল, আজকে দিলি না বাবার বুকের মধ্যে জোরে একটা মাপ চাইলি না। তবে যারা চাইছো এরা আমার বন্ধু, জোর করেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি চাই মাহফিলে আজীবন হোক, আপনারা চান না? চান? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি, তুই যদি আমার বন্ধু হস। 30 সেকেন্ডে ওদের আগামী বছর ওয়াজ হবে, আমি আসি বা না আসি? কারণ এত রাত্রি উঠাইলে আমি কোনোদিন ওই মাহফিলে আসি না। ওই এলাকায় ওয়াজ রাখি না। মেয়া হোম না আমার আনার জন্য কত কষ্ট করছে, কত চেষ্টা করে, আমি আসি না। কারণ আমি জানি এদের কালচার। অতএব 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আগামী বছর ওয়াজ হোক, আমি চাই। বিশ্বনবী বলেছে 2টা জায়গা জান্নাতের বাগান, একটা মসজিদ, একটা ওয়াজের মাঠ। আগামী বছর যদি ওয়াজ হয়, তোর জনম দক্ষিণী মার নামে আগামী বছর এই জান্নাতের প্যান্ডেলটা করতে যত টাকা লাগে তুমি দেবা। কে আসো? 30 সেকেন্ডে দাঁড়াবো। আগামী বছর প্যান্ডেল আমি করে দেবো। কে আসো? দাঁড়াও। কি নাম তোমার? তোমার মুখোশটা নামাও। করুণা হইব না, ডরাইও না। করুণা ওই যে গিলাসের মধ্যে যারা থায় অব ধরবো, তোমারে ধরবো না, চিন্তা নাই। করুণা বাউতাবাজি, ওগুলা করুণা এসে বড় লোকগুলো সোজা করে লেগে। তোমার নাম কি? আবু সাইদ। জোর করেন মারহাবা। আগামী বছর প্যান্ডেলে খরচ দেবে। জোর করেন আল্লাহু আকবার।